রে বাপ, আর কে আমাকে ধরে? পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই লাফ মেরে বাপের বাড়িতে। প্রায় 2 মাস আসেনি, মাঝখানে একদিন এসেছিলাম শুধু কয়েক ঘন্টার জন্য, তাতে কি আর মন ভরে? তাই পরীক্ষা শেষ হতেই সোজা লাফ মেরে বাপের বাড়িতে। হ্যাঁ, কিন্তু এসে ওই যে রীতিমতো ব্লগ করতে ভুলে গেছি, কিন্তু যখনই যখনই তোমাদের কথা মনে এসে তখন একটু করে ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলা, যখন মেয়ে আমার ব্রাশ করছে, আমি অলরেডি করে নিয়েছি, তো মেয়ে ভাবছিল বেসিনে করবে, আর তখনই আমার মা গেছে বেসিনটা পরিষ্কার করতে। ও সরি, বলতেই তোমাদেরকে ভুলে গেলাম, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালেই খুব ভালো আছো, আর আমাকে দেখতেই পাচ্ছ আমি ভীষণ ভালো আছি। এখানে এসে কাজকর্ম নেই, কিছু নেই, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, আর ব্লগ করতেও ভুলে গেছি। ওই যে বলে না, এখানে বাপের বাড়ি এলে সবাই সব কিছু ভুলে যায়, আমি তো ভিডিও করতেই ভুলে যাই। হ্যাঁ, খেতে ভুলি না, কারণ মা টাইমে টাইমে খেতে দেয়, আর এখানে তো কোনো কাজকর্ম নেই, শুধু দাঁত কপাটি দেখাচ্ছি, মায়ের পেছন লাগছি। মেয়েরও কোনো কাজকর্ম নেই, শুধু ল্যাদ খাচ্ছি। এটাই হচ্ছে বাপের বাড়ি এসে। কি আর বলবো, এখন তো মেয়েকে খাওয়াইও না, নিজে নিজে যেটুকু খাচ্ছে খাচ্ছে, বাকিটা মা খাওয়াচ্ছে। উফ, আমার যে কি মজা। আর এখানে আজকে মা আমার ফেভারিট বিরিয়ানি রান্না করছে, দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। আর মায়ের আমার সবচেয়ে পছন্দের রান্না হচ্ছে বিরিয়ানি। কার কার বিরিয়ানি পছন্দ, সরি ভুল হবে, কার কার বিরিয়ানি পছন্দ না? এমন হেন মানুষ নেই যার বিরিয়ানি পছন্দ না, আমার তো ভীষণ ভালো লাগে। আর দোকানের বিরিয়ানির থেকে আমার মায়ের হাতের বিরিয়ানি বাবা অসাধারণ। তো চিকেনটা ম্যারিনেট করে একটু মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম দোকানে। তো মা আমরা এসছি বলে বাজার করতে বেরিয়েছে, আর এখানে দেখছি মা আমার শাড়ি পরেছে, হ্যাঁ লাল টুকটুকে। এই শাড়িটা কিছুদিন আগে মায়ের কাছ থেকে নিয়েছিলাম, 2-4 বার পরার পরে মন ভরে গেছে, মাকে আবার ফেরত দিয়ে দিচ্ছি। এরকম সবসময় আমি করি, মায়ের কাছে শাড়ি নেই, কবার পরি আর পরে মাকে দিয়ে দিই। এবার তোমরা ভাবছো শাড়ি পরি না, পরি মাঝে সাঝে যখন পরি, কিন্তু ওই যে কাজের মাঝখানে ভিডিও করা হয় না। আর এখানে বাজার থেকে এসে আমার মা আমার জন্য টিফিন রান্না করছে, সেটাও আমার অবশ্য ফেভারিট, কি জানো? পাস্তা। হ্যাঁ, বিট গাজর দিয়ে পাস্তা করছে। আর মেয়েরও সকালের টিফিন এটা, মেয়ে সকালে একটু দুধ বিস্কুট খেয়েছিল, কিন্তু সলিড টিফিন তো দিতে হবে। আর এখানে এসে তো আমি ভুলেই যাই যে মেয়েকে কিছু খাওয়াতে হবে, কিছু করতে হবে। আর এখানে মেয়ে আমার লুকিয়ে লুকিয়ে চলে এসছে মায়ের কাছে কিছু নিতে। যেমন আমার রান্নাঘরে থাকলে কিছু না কিছু নিতে আসে, অমনি মায়ের রান্না করে। কিন্তু আমি ভিডিও করছি দেখে একটু শান্ত হয়ে গেল, ভাবছি কি করে জিনিসগুলো নেব, রান্নাবাটি করছিল। তো এরপরে মা আমার প্রেশার কুকারে এখানে ক্যাপসিকাম যে বাজার টাজার করে নিয়ে এসে বেশটি করে পাস্তা বানাবো। আর দেখো, উফ, একদম আমার ফেভারিট, ঝাল ঝাল করে, এতে মেয়োনিজ নেই, চিজ নেই, কিছু নেই, কিন্তু এত টেস্টি হয়েছে না কি বলবো। খেতে খেতে মনে পড়লো, ওরে আমি তো ব্লগই করিনি, তাই আবার ব্লগ করতে শুরু করলাম। এখানে অর্ধেকটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মেয়ের পাস্তা ঝাল ছাড়া বিট গাজর দিয়ে একদম প্লেনভাবে রান্না করছে। আমারটা দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল। উফ, ঝাল ঝাল পাস্তা হলে আমার আর কিচ্ছু চাই না। আজকে মর্নিংয়ের টিফিন এটা। এটা কিন্তু 2 দিন ধরে আমার ব্লগ, হ্যাঁ 2 দিনের ওপরে এসছি, কিন্তু যখন যখন যা যা মনে পড়ছে তখন ভিডিও করছে। আর গরম গরম পাস্তা আমি তো আটকাতেই পাচ্ছিলাম না, খেতে খেতে মনে হলো আমি তো ভিডিওই করিনি, তো আবার ভিডিওটা অন করলাম। আর আজকে খুব বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টির ওয়েদার, নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে। তো এখানে মেয়েকে ডাকছি খাওয়ার জন্য, কিন্তু মেয়ে আমার খেতে আসছে না, উনি নাটক করছে। আর আমি তো নিজেকে আটকাতে পারছি না, তাই পাস্তা খেয়ে নিয়েছি। পাস্তা কার কার ফেভারিট? অনেকে আছে যারা পাস্তা খায় না, অনেকে আবার খুব পাস্তা ভালোবাসে। কিন্তু সত্যি কথা বলতে না, আমার পাস্তা পিৎজা এই সব জিনিস ভীষণ ভালো লাগে, আর আমি রান্নাও করতে পারি। আর বলতে বলতে আমার মা এখন যাচ্ছে ঠাকুরের ফুল তুলতে ছাদে। আমার মাকে ফুল কিনতে হয় না, গাছে এত রকম গাছ আছে, এত ফুল গাছ, সবজি গাছ আছে, যে ঘরের ফুলেই পুজো হয়ে যায়। তো এরপরে মেয়েকে যখন ডাকছি, দেখো মেয়ে আমার কি করছে, আমার নাইটিটাকে নিয়ে পড়ে উনি এখন ঘোরাঘুরি করছে। আমি ভাবলাম একটু তোমাদের জন্যও তুলে দিই, এরকম আমরাও ছোটোবেলায় করতাম, মায়ের শাড়ি চুড়িদার ওড়না পরে ঘুরঘুর করতাম। আপাতত আমার মেয়ে আমার নাইটি পেয়েছে, ওটা পরেই ঘুরঘুর করছে। বললাম ওটা তাড়াতাড়ি খুলে রেখে এসে খেতে বস, কিন্তু না, উনি তো খুলছে না। ওর ঠান্ডা লাগছিল, যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, বলছিলাম নাইটিটা পর, উনি ওনার নাইটি না পরে আমার নাইটিটা পরে নিচ্ছে। এই জামাটার ওপরেই অবশ্য পরতে বলেছিলাম। তো টিফিন করে চলে এসেছি ছাদের ঘরে একটু বসতে। এসে কি যেন একটা আমি করছিলাম, হঠাৎ করে উনি দেখছি আমার মায়ের চাল যে বেছে রেখেছে, সেই চালগুলো নিয়ে খেলা করছে। এখানে আমি মাকে চিৎকার করে ডাকছি, এসো এসো, দেখো তোমার নাতনি কি করছে। আর এরপরে দেখো, চাল টাল নিয়ে খেলার পর এখানে নিয়ে নিচ্ছে অ্যালোভেরা। আমার মায়ের সাথে যা যা গাছ আছে সমস্ত কিছু নিয়ে খেলবে। হ্যাঁ, আর দেখো কত বড় ছুরি নিয়েছে, যেই না বকলাম ছুরিটা অমনি ফেলে দিল। তো চলো ছুরিটা ওর কাছ থেকে সরিয়ে দিই আর তোমাদেরকে দেখাই এখন নতুন কি কি গাছ আছে। এই দেখো অ্যালোভেরাটা, এই গাছে অ্যালোভেরা থাকলে আমার মা বলছে 2 দিনে সব অ্যালোভেরা ন্যাড়া করে দেবে। আর দেখো ছোট্ট একটা বেগুন হয়েছে গাছে, আমি তো দেখে অবাক, বেগুনও হয়ে গেছে, তবে বড্ড ছোট, এখন খাওয়া যাবে না, নাহলে আমি পেরে খেয়ে নিতাম। আর হ্যাঁ, আগের মতন এখন কুমড়ো নেই, এখানে কুদ্রু আছে। কুদ্রু অবশ্য আমার মা সব তরকারি দেয়, বাট আমার ভাজা খেতেই ভালো লাগে। আমার মা সব তরকারিতে, মাছের ঝোল থেকে শুরু করে সবেতে একটু করে কুদ্রু দিয়ে দেয়। আর এই যে এটা হচ্ছে কারি পাতা গাছ, আগের দিন করেছিল টিফিনে হচ্ছে গরম গরম সুজি উপমায় তো জানো একটু এরকম কারি পাতা দিলে ভাল লাগে। আর এটা হচ্ছে কাগজ ফুল, কি সুন্দর লাগছে না?
কিন্তু আজকে বৃষ্টির ওয়েদারটা আমার মোতে ভাল লাগছে না, গোটা বাড়ি স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে। আর এখানে অনেক রকমের গাছ আছে, কি বলবো, অর্ধেক গাছের নামই আমি যাই না। এই দেখো টবের মধ্যে লাগিয়ে দিয়েছে হচ্ছে পেঁপে গাছ, এখানে যত ড্রাম ড্রুম ফেটে গেছে সেই সমস্ত ড্রাম ঢাকনা প্লাস্টিক যাতে পেয়েছে সবেতে আমার মা গাছ লাগিয়েছে। এখানে আমার মেয়ে আবার ফুল তুলতে চলে এসেছে, যত গাছ আছে বললাম না সব তুলে তুলে এখন উনি রান্না করবে। তো মা নিচে রান্না করছে বলে আমার মেয়ে জ্বালাবে বলে তুই ওকে ছাদে নিয়ে চলে যায়। যে ছুরিটা বড় ছুরি, এটা আমার মা কাজ করে হচ্ছে গাছটাকে, গাছের মাটি ফাটি করার জন্য। আর এখানে দেখছি বৃষ্টিতে পুরো ঘর স্যাঁত স্যাঁত করছে। বৃষ্টির ওয়েদারটা এমনি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, কিন্তু এই স্যাঁত স্যাঁতানি না মোটে ভালো লাগে না। আর দেখো সকাল থেকে আমি আজকে চুল আজরানোর সময় পাইনি। হ্যাঁ, বাপের বাড়ি এলে এমনই কুড়ে হয়ে যায়। এবার অনেকে আমার গলার হারটা নিশ্চয়ই লক্ষ্য করছো, এটা আমার না, এটা আমার মায়ের। আমি সেদিনকে মেলায় গিয়েছিলাম বলে মায়ের কাছ থেকে হারটা নিয়ে পরে নিয়েছিলাম। সচরাচর আমি পরি না, কারণ বড্ড ছিঁড়ে যায়। এর আগে একটা সোনার হার আমি মায়ের ছিঁড়ে দিয়েছি, সেই জন্য শুধু মেলায় যাওয়ার জন্য মায়ের হারটা পরেছিলাম, আর খোলাই হয়নি। মা বললো পরে থাক যতক্ষণ আছিস, কিন্তু আমার ভয় লাগছে কখন আবার আমার হাত থেকে ছিঁড়ে যায়। বড্ড আটকুটে আমি, আমার হাতে সোনা গয়না থাকে না। বিয়ের আগে তো সোনার জিনিস পরলেই হারিয়ে ফেলতাম, তাই এখনও দেখবে শুধু নাকছবিটা ছাড়া আমি সচরাচর কোনো সোনার জিনিস পরি না। যদি বিয়ে বাড়ি বা কোথাও যাওয়ার থাকে তাহলেই সোনার জিনিস পরে। আর আমার দরজার দুরবস্থা দেখছো তো, কি বলবো, বৃষ্টির দিনে দিনে আমি নেই, আমার ঘরের একদম দুর্দশা চলছে। তো যাই হোক, এখন যেহেতু আমি থাকি না, সবই আমার মা যেরকম পাচ্ছে রাখছে। আর এই যে বলতে বলতেই মা চান টান করে চলে এসে পুজো দিতে। আর দেখছো তো যত ফুল দেখছো সব কিন্তু আমার মায়ের গাছের। আরও অনেক ফুল ছিল, নিচে অলরেডি পুজো দিয়ে দিয়েছে, এখানে উপরে যে তুলসী গাছটা আছে সেখানে পুজো দিতে এসছে। আর এখানে শুধু একটা না, মনসা গাছ থেকে এবারে 5টা 6টা তুলসী গাছ আছে। ওহ, কি আর বলবো, বাপের বাড়ি এলে ভিডিও করতে ভুলেই যায়, কারণ মায়ের পেছন লাগা হয় না, বড্ড বিরক্ত করি। এটা খাবো, ওইটা করবো, সেটা করবো, মা তো বিরক্ত হয়ে যায়। তারপর আমার সঙ্গে আমার মেয়েও এখন বিরক্ত করে। এখানে মা পুজো দিচ্ছে, মাকে বলছি একটু তাকাও না, আমার থাম্বনেলের জন্য তোমার ছবি তুলবো। আর এই যে সন্ধ্যেবেলাও চলে এলাম কাজ, দুপুরবেলা ভাবলাম ভিডিও করবো, যে বললাম ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আজকে রান্না করছি মাছের ঝোল আর শাক ভাত, বিরিয়ানিটা আর ভিডিও করতে ভুলেই গেছি। বললাম না 2 দিন ধরে টুকটুক যখন মনে পড়ছে তোমাদের কথা তখনই ভিডিও করে যাচ্ছি, এই অবস্থা হয় এখানে এলে। তো এই যে মা এখন চাল বাচ্ছে, এই চালটা আমি নিয়ে যাব। আমি আমার বর না রেশনের চাল খেতে ভালোবাসি, যেহেতু মোটা মোটা হয় না, ভাতটা খুব মিষ্টি হয়। সরু চালগুলো দেখবো ভাতটা মিষ্টি হয় না, মোটা চালটা মিষ্টি হয়। আর এখানে আমার মেয়ে নিচে নেমেই আমার মায়ের দেয়ালটার কি অবস্থা করেছে দেখো, প্রত্যেকটা দেয়াল এরকম করে দিয়েছে। এখন এবিসিডি লিখছিল, যেই দেখেছি বকা দিয়েছি অমনি সরে গেছে। এখানে এ ফর অ্যাপেল আর ইউ ফর আমব্রেলা এঁকেছে। একটু পরে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাবো। আর এখন আমি যাচ্ছি বাইরে, জিজ্ঞেস করছি তুই যাবি কি যাবি না, বলছে না আমি যাব না। কিন্তু যেই না বললাম মোমো খাবো, অমনি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি আর বলবো, উফ, মুখটা দেখা তো পুরো, দুষ্টুর মুখটা দেখি, পুরো চুলগুলো তোর। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে গুন্ডি। তোলা তোলা ভালো করে মুখটা দেখাও, লোকে চিনবে কি করে তোমাকে। যাবি না তো? আমি কিছু আনবো না কিন্তু কিনে, আমি বলে দিলাম। আমি যাচ্ছি মোমো খাবো গিয়ে, তুমি থাকো ঘরে। টাটা টাটা টাটা। আর কি, ওই যে বেরোনোর সময় বললাম যে আমি একা একা মোমো খাবো, একটু মোমো খেতে ভালোবাসে, তাই জেদ ধরলো যে এবার আমিও যাব। তাই ওকে রেডি ফেডি করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার অনেকে ভাবছে সন্ধ্যেবেলা কী করতে বেরোচ্ছি, বাপের বাড়িতে এসে তো আমি কুড়ের মতন সারাক্ষণ ঘরে ঘুমিয়ে থাকি। হ্যাঁ ঠিক ধরেছো, আমি সবসময় কুড়ের মতন ঘরে বসেই থাকি, কোথাও বেরোই না। কিন্তু আজকে বেরোনোটা একটু দরকার ছিল, সেটার প্রধান কারণ হচ্ছে ঘরে আমাদের জল শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর আমার মা এখন কেনা জল খায়। এই যে ড্রাম দিয়ে দিয়েছে, ড্রামটা আমাকে গিয়ে জলের যে মানে দোকানে দিতে হবে, ড্রামটা ভরে বাবা আসার সময় নিয়ে আসবে। তো সেই জন্য ড্রামটা নিয়ে যাচ্ছি। আর সঙ্গে মা বললো যাচ্ছিস যখন কিছু বাজারও কিনে আন। সকালে গিয়েছিল, কিন্তু এক কাকিমা বললো নাকি সস্তার বাজার বসেছে, তো আমার মা কিছু বাজার বললো যা তুই একসঙ্গে গিয়ে কিনে নিয়ে আয়। তাই ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সারাদিন ঘরের ভেতরে আসি থাকতে থাকতে বোরও হয়ে যাচ্ছিলাম, মেয়েও বোর হচ্ছিলো, তাই মেয়েকে নিয়ে হাতে ব্যাগ নিয়ে। আর এখন জলের ড্রামটাও ধরলো, কারণ ব্যাগটা নাকি ওকে ভারী লাগছিলো। ব্যাগে কিছু নেই, শুধু পার্স ছিল, এখন ড্রামটাও তো আরও ভারী। আর এসে ওকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ বিস্কুট, মোমো টোমো কিছুই কেনা হয়নি, কারণ বাজার করতে করতে এত বাজারের ব্যাগ ভারী হয়ে গেছিলো, পরে আর দাঁড়িয়ে কিছু খেতে ইচ্ছে করে না। আর এই দেখো দেয়ালের অবস্থা, তোমাদেরকে বললাম না একটু পরে দেখবো। দেখো এ ফর অ্যাপেল আর ইউ ফর আমব্রেলা একে গোটা দেয়াল। এর আগে সিঁদুর, নেল পলিশ আর
সমস্ত কিছুতেই লিখেছে। এখানে মা ওকে দুধ বিস্কুট দিচ্ছে, ওখানে যেমন আমি দুধ বিস্কুট দিই, আমার মা এখানেও দুধ বিস্কুটই দিচ্ছে। তবে এখানে পার্লেজি খাচ্ছে, ওখানে ক্রিম কেকার খায়। বললাম ক্রিম কেকার খাবি কি না, কিন্তু মাকে বললো নাকি পার্লেজি খাবে। তো এই যে দুধের সঙ্গে ওকে দিয়ে দেওয়া হচ্ছে হরলিক্স। তো শুধু একটু হরলিক্স আমার মতন মায়ের কাছেও চেয়েছিল, মা দিয়েছিল, কিন্তু হরলিক্সটা নিয়ে যেহেতু খেলা করছে, তাই দুধের মধ্যে মা আবার রিটার্ন ওটাকে মিশিয়ে দিল। তো এইরকম কথা বলতে বলতে বা এরকম ভিডিও করতে করার কথা তো মনেই থাকে না। সত্যি কথা, এলে মায়ের সঙ্গে বকবকানি আর ল্যাদ খেতে খেতেই আমার টাইম বাপের বাড়িতে চলে যায়, দেখতে দেখতে যাওয়ার দিন চলে আসে। কিন্তু যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে একদিন ছাড়া ভিডিও দেবো, তাই মনে করে করে দুদিন ধরে টুকটুক টুকটুক একটু একটু করে ভিডিও ফুটেজ তুলে তুলে আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর যেদিন এসেছিলাম সেদিনই গিয়েছিলাম একটু পাশে বাড়ির বৌদির সঙ্গে মেলায়, তো সেই ছবিগুলো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি। আর এই যে মন্দিরটা দেখছি, এটা কিন্তু আমাদের এখানে দানের শেখ লেনে ঠিক দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি হয়েছে। তো আর তারপরে ওইটা ওর বন্ধু প্রিয় মুনু, যাকে এলে এই পাড়াও যাকে ছাড়া কিছু চেনেই না। আর তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে মেলায়। আর মেলায় গিয়ে কিছুই কিনি, সত্যি কথা বলতে আমার ফ্লাওয়ার বাসের জন্য ফুলদানির ফুলগুলো আমার মেয়ে সব ছিঁড়ে দিয়েছিল। দুটো ফুল কিনেছিলাম 30 টাকা করে, 60 টাকায়, আর কিচ্ছু কিনি। আর মেয়েকে এই দোল্লায় চড়িয়েছি। আর খাওয়ার মধ্যেও যেহেতু আমার মানডে ছিল নিরামিষ, তাই আমি কিছু খেতেও পারিনি সেরমভাবে। আর মেয়ে দেখছো কতটা স্ট্রাগল করছে। ও সাধারণত ট্র্যাম্পোলিনেই ওঠে, কিন্তু যেহেতু মুনু উঠেছে তাই ওকে উঠতে হবে। এই যে বৌদি, এই পাশে বাড়ি বৌদি, মানে মুনুর মা বলতে পারো। তো ওনার সাথেই এসছি। আর এক একজন এত মেকআপ করে এসছে, নিজেকে মেলাতে মনে হচ্ছে ভিখিরি ভিখিরি লাগছে। সত্যি কি আমাকে ভিখিরি লাগছে তোমরা বলো? আর এই নাগরদোল্লাটা দেখে তো পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। কারণ একবার এই নাগরদোল্লাটা উঠে এমন আমার মাথা ঘুরেছে যে পরে আমাকে অ্যাম্বুলেন্স ট্যাক্সি করে শুইয়ে আনতে হয়েছে। এখন তো ভাবলেই ভয় লাগে। আর এই যে বেরোনোর সময় বললাম 2-3টে ছবি তুলে নিই। তো এই হচ্ছে আমার দুদিনের ব্লগ, মানে দুদিন ধরে তোমাদের জন্য একটু একটু করে ব্লগ ভিডিওগুলো তুলেছি। তো চলো আজকের ব্লগে আর বেশি বক বক করবো না, আজকের ব্লগটাও এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি বাপের বাড়িতে থাকি বাপের বাড়ির জিনিস শেয়ার করবো, আর যদি শ্বশুর বাড়ি থাকি ওখানকার জিনিস শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। অতি অবশ্যই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে যেও। টাটা।